নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। শ্রী নারদ মুনি চিত্রকেতু মহারাজকে মন্ত্র দীক্ষা সহ শিক্ষা দিচ্ছেন। মন্ত্র দীক্ষা এবং শিক্ষা। এই শ্লোকের অনুবাদ: বদ্ধজীবের বাণী ও মন ভগবানকে প্রাপ্ত হতে পারে না, কারণ জড় নাম ও রূপ সম্পূর্ণরূপে চিন্ময় ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি সমস্ত স্থূল ও সূক্ষ্ম ধারণার অতীত। নির্বিশেষ ব্রহ্ম তার একটি রূপ। তিনি আমাদের রক্ষা করুন। ভগবান চিন্ময়। আমরা আমাদের স্তুতির দ্বারাও ভগবানকে সন্তুষ্ট করতে পারি না, নারদ মুনি বলছেন, এবং মন দিয়ে ভগবানকে চিন্তার দ্বারা মনকে বশীভূত করতেও পারি না। কেন না, আমাদের মন, বুদ্ধি, আমাদের বাণী সব দূষিত জড়জগতের বস্তুর দ্বারা কলুষিত। এই কলুষিত চেতনা, কলুষিত বুদ্ধি, কলুষিত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সঠিকভাবে দর্শন, অনুভব বা তার সেবায় সফল হওয়া যায় না, নারদ মুনি বলছেন। শাস্ত্রেও সেই কথা বলা হয়েছে। অত শ্রীকৃষ্ণ নাম আদি কার্যম ইন্দ্রিয় হয়। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের সেবায় এই জড় ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। গ্রাহ্যম ইন্দ্রিয়। আমি চোখ দিয়ে ভগবানকে সঠিকভাবে দর্শন করতে পারি না। এই মন বা জিহ্বা দিয়েও ভগবানের নাম সঠিকভাবে উচ্চারণ করা যায় না। এই জিহ্বা দিয়ে দুটো কাজ হয়, প্রসাদ আস্বাদন আর কৃষ্ণ নাম বা কৃষ্ণ কথা আস্বাদন বা পরিবেশন। কৃষ্ণ কথা পরিবেশন আর নাম আস্বাদন। কিন্তু জিহ্বা তো জড়। আমরা অনুভব করি জীবনের শুরু থেকেই জড় কলুষ চেতনায় আমাদের জীবন গড়ে উঠেছে। গতকালকে বলছিলাম, মা বাবা থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে আমাদের দেশ নেতা, টিচার, বৈজ্ঞানিক সব জড় ধারণাই দিয়ে গেছে। জড় ধারণা, জড় উপকরণ, জড় বিদ্যার বা জড় কিছু আবিষ্কার, কিভাবে আমরা জীবনের ইন্দ্রতৃপ্তির জন্য এগুলোকে ব্যবহার করব। আর ইদানিং কিছু বছর আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলনে যুক্ত হয়েছি। তা আবার কতটুকু? সকালে হয়তো 1 ঘন্টা ক্লাস শুনি, সারাদিন তো জড় চেতনায় মন বিভোর হয়ে থাকে। তো সুতরাং বলছেন আমাদের নারদ মুনি, না, বদ্ধজীব বাণীর দ্বারা, মনের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে পারে না। সেখানে ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়। তার মানে কি আপনারা মনে করবেন মহারাজ আমাদের নিরুৎসাহিত করছেন? আমি করছি না, নারদ মুনি করছে। আমি কেন করব? নারদ মুনি যা বলছে না সেটা আমার নিজের অনুভব দিয়ে বোঝানোর চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে, এটা বলতে পারে। বাস্তবিক তাই। কিন্তু আচার্যগণ বলছেন, যদি আমরা নভবেত গ্রাহ্য ইন্দ্রিয় হয়, সেবনমুখ জিহ্বাদ, এই জিহ্বা দিয়ে যদি সেবা করতে থাকি, সেবা মানে খাওয়া, সেবা মানে প্রসাদ সেবা, কিন্তু এখানে বলা হচ্ছে শ্লোকে সেবনমুখ, এই মুখ আর জিহ্বা দিয়ে যদি নিয়মিত সেবা করি, কি প্রসাদ সেবা, নাম সেবা আর নাম কীর্তন করতে 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 স্বয়মেব স্ফুরদত, ভগবান স্বয়ং তিনি প্রকাশিত হবে। আজকে সকালে পাঠ শুনছিলাম, বলছেন যে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমনভাবে সেবা করো ভগবান তোমাকে দেখতে আসবেন। কত বড় কথা! কিন্তু প্রভুপাদ বলেছেন যে মাই গুরু মাস সেজ, ডোন্ট ট্রাই টু সি লর্ড, জাস্ট সার্ভ, দ্যাট ওয়ে
কৃষ্ণ ক্যান কাম টু সি ইউ। তুমি ভালো করে ভগবানের সেবা, সেবা নাম সেবা, বিগ্রহ সেবা, ধামের সেবা, গুরুদেবের সেবা, সেবা সেবা করতে করতে বচসু উপরতে অপ্রাপ্য, আর মনসা মন নেই। এই মন তো সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায়, কতক্ষণ আর কৃষ্ণ চেতনা, কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবা। নারদ মুনি আরেকটা কথা বলছেন, ভগবানকে তিন ভাবে উপলব্ধি করা যায়। এক হচ্ছে ব্রহ্মরূপে, যা যোগীরা হৃদয়ে ধ্যান করেন, পরমাত্মা রূপে, ধ্যানীরা পরমাত্মা রূপে লাভ করে হৃদয়ে, আর যারা ভক্ত ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানকে সরাসরি দর্শন করতে পারেন, যেটা আমরা বিগ্রহ সেবার মাধ্যমে অভ্যাস করছি। তো প্রথমে ভগবানের একটা রূপ হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, ভগবান নিরাকার ব্রহ্ম, এখানেও স্বীকার করা হচ্ছে। যদিও চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, যদ্বৈতং ব্রহ্মোপনিষতি তদপশ্যতনুভা য আন্তা অন্তর্যামী পুরুষ ইতি সোসাংস বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণ য ইহস ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। কবিরাজ গোস্বামী বলছেন, ভগবানকে তিন রূপে, ভগবান কৃষ্ণকে তিন রূপে উপলব্ধি করা যায়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন কৃষ্ণ তত্ত্ব, তাই চৈতন্য মহাপ্রভুকেও তিন ভাবে উপলব্ধি করা যায়। তিনিই ব্রহ্ম, যদ্বৈতম অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদপশ্যতনুভ। উপনিষদে ভগবানকে যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি ছটা বলে বর্ণনা করা হয়েছে, সেই এই চৈতন্য মহাপ্রভু। য আন্তা অন্তর্যামী পুরুষ ইতি সোসাংস বিভব, অন্তর্যামী রূপে প্রত্যেকের হৃদয়ে যিনি বসে আছেন তিনি চৈতন্যই, তিনি কৃষ্ণ অভিন্ন চৈতন্য। আর কি ষড়ৈশ্চর্যই পূর্ণ য ইহ স ভগবান স্বয়ময়ম, স্বয়ং ভগবান যিনি ষড়ৈশ্চর্য রূপে, তিনি শুদ্ধ ভক্তের কাছে প্রকাশিত, সেও চৈতন্য। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ, চৈতন্য থেকে পরতত্ত্ব আর কেউ নেই। তাই এই 21 শ্লোকে দুটো তত্ত্ব, একটা আছে আমরা আমাদের জড় মন বুদ্ধি বাক্যের দ্বারা ভগবানকে জয় করতে পারি না, আর ভগবানের নির্বিশেষ ব্রহ্মরূপ। যস্মিন নিদম জাতশ্চেদম, যস্মিন নিদম যতশ্চেদম তিষ্ঠত্যপেতি জায়তে মৃন্ময়ে শিবমিজ্জাতি তস্मै তে ব্রহ্মণে নমঃ। যস্মিন নিদং যতশ্চেদম তিষ্ঠত্যপ্যেতি জায়তে মৃন্ময়ে শিবমিজ্জাতি তস্मै তে ব্রহ্মণে নমঃ। মৃন্ময় পাত্র যেমন মৃত্তিকা থেকে উৎপন্ন হয়ে মৃত্তিকাতেই অবস্থান করে এবং ভেঙে গেলেই পুনরায় মৃত্তিকাতে লীন হয়, তেমনি এই জগৎ পরম ব্রহ্মের দ্বারা সৃষ্টি হয়েছে, পরম ব্রহ্মে অবস্থান করছে, সেই পরম ব্রহ্মেই লীন হয়ে যাবে। অতএব ভগবান যেহেতু সেই ব্রহ্মেরও কারণ, আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা একটা শিক্ষা। আমাদের জগতে লোকে বলে আমি গুরু দীক্ষা নিয়েছি, শিক্ষা গুরু নিয়ে নাই। না, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন শিক্ষাও নেন। আমাদের ইস্কনে সকলের শিক্ষাগুরু হচ্ছেন প্রভুপাদ, তিনি প্রতিষ্ঠাতা আচার্য, এন্টায়ার শিক্ষাগুরু বলে ইস্কন সকলের। আবার আমার গুরুদেব বলেন, তোমরা দীক্ষা নিয়েছ, প্রভুপাদ শিক্ষাগুরু, আরও কিছু শেখার জন্য তুমি শিক্ষাগুরু গ্রহণ করো। আবার তিনি বলেছেন, আমি তোমার দীক্ষাগুরু, আমি তোমারই শিক্ষাগুরু। গুরুদেবের কাছে বসে শিক্ষা গ্রহণ করি। তাই চিত্রকেতু মহারাজ নারদ মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। এখন শিক্ষা,
বলছেন এই জগৎটা ব্রহ্ম থেকে প্রকাশিত, আর ব্রহ্মই অবস্থান করছেন, ভগবানের শক্তিতেই অবস্থান করছে। আমরা যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলি আমাদের বৈজ্ঞানিকের ভাষায়, গ্রহ নক্ষত্র তারা চন্দ্র পৃথিবী সব নিজস্ব কক্ষপথে ঘুরছে, এটা যে ভগবানের শক্তি। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে গোবিন্দের নির্দেশে সূর্যদেব নিজ কক্ষপথে চক্রাকারে ঘুরছে, যৎসঙ্গয় যার আজ্ঞায়, ভ্রমতি সংভীর্ত কালচক্র ভিত্তের মতো চক্রাকারে ঘুরছেন সেই গোবিন্দ নির্দেশে। এখানে বলছেন ভগবান থেকে সৃষ্টি, ভগবানের সৃষ্টিতে অবস্থান, আর পরে ভগবানেই বিলীন হবে। অনেক প্রকার প্রলয় থাকে, যখন ব্রহ্মার দিন শেষ হয়, যেরকম আজকে সন্ধ্যায় আমাদের দিন শেষ হয়ে এখন রাত্রি চলছে, ব্রহ্মার দিন শেষ হয়ে রাত্রি হলে প্রলয় হয়ে যায়। তিনটা লোক তো প্রলয় হয়ে যায়, স্বর্গ মর্ত পাতাল প্রলয়। স্বর্গ এই মর্তলোক আর নিচের লোক, জনতবা ব্রহ্ম ব্রহ্মলোকে আশ্রয় নেয়। আবার ব্রহ্মার যখন 100 বছর হয়ে যায়, তখন এই পুরো ব্রহ্মাণ্ড লীন হয়ে ভগবানের নাভিতে অবস্থান করে। সেই জন্য আমরা এই দামোদর আরতির সময় প্রার্থনা করেছি, নমস্তেস্তু দামনে স্ফুরদিতি দামনে তদিয়দরায়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকা ওই তদিয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। পদকর্তা দামোদর ষ্টকম গাইতে গিয়ে তিনি বলছেন, হে প্রভু, নমস্তেস্তু দামনে, তোমার কোমরে যে দড়ি বাঁধা আছে, দড়িকে প্রণাম করি। তদীয় উদরায়থ বিশ্বস্ত ধামনে, তোমার উদরকে প্রণাম করি, কেননা উদর হচ্ছে সারা বিশ্বের সৃষ্টির কারণভূত। আপনার উদর থেকে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে, ভগবানের উদর থেকে যে পদ্ম প্রকাশিত হয়েছে, তাতে ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি হলো, শুরু হলো ভগবানের নাভি থেকে। উদাহরণ দেওয়া হয়েছে, মাটি থেকে মাটির পাত্র তৈরি হয়, মাটিতে অবস্থান করে, ভাঙার পরে মাটিতে মিশে যায়। আমাদের বৈজ্ঞানিকের ভাষায় আমরা পড়েছি, শক্তির সংরক্ষণ সূত্র E=mc²। কিভাবে শক্তি একটা থেকে একটা ট্রান্সফার আছে। জন্না প্রসন্তি না বিদু মন বুদ্ধিন্দ্রিয়া সবহ অন্তর্বহিশ্চ বিততম ব্যোমবৎ অন্নতোস্মহম। জন্না প্রসন্তি না বিদু মন বুদ্ধিন্দ্রিয়া সবহ অন্তর্বহিশ্চ বিততম ব্যোম তন্নতোস্মহম। ব্রহ্ম ভগবান থেকে উদ্ভূত, আকাশের মতো ব্যাপ্ত, যদিও জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, তবু তা সব কিছুর অন্তরে বাইরে বিরাজ করে। মন বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ তাকে স্পর্শ করতে পারে না বা জানতে পারে না। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ব্রহ্মজ্যোতি ভগবান থেকে উদ্ভূত, জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, তিনি অন্তরে বাইরে সব জায়গায় অবস্থিত। দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি, দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি যদম সবিদ্যা প্রচরন্তি কর্মসু নৈবান্নদা লৌহমিবা প্রতপ্ত্যম স্থানেষু তদ্রষ্ট পদেশমেতি। দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়মি যদম সবিদ্যা প্রচরন্তি কর্মসু নৈবান্নদা লৌহমিবা প্রতপ্ত্যম
স্থানেষু তদ্রষ্ট পদে সমেতি। লৌহ যেমন অগ্নির সংস্পর্শে তপ্ত হয়ে অন্য বস্তুকে দহন করার সামর্থ্য লাভ করে, তেমনি দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি জড় হলেও ভগবান চৈতন্যের অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজ নিজ কর্মে প্রবৃত্ত হয়। অগ্নির দ্বারা তপ্ত না হলে লৌহ যেমন দহন করতে পারে না, দেহের ইন্দ্রিয়গুলিও তেমন পরব্রহ্মের দ্বারা অনুগৃহীত না হলে কর্ম করতে পারে না।